দিদি আমি কিছু জানতে চাইছি, চুপ করে থাকিস না। বাবা মা এমনি এত টেনশনে আছে তোর বিয়ে নিয়ে, তুই জানিস ওদের আমাদেরকে নিয়ে টেনশনের কোনো শেষ নেই। তা সত্ত্বেও তুই বল কোথায় তুই? আমি বলছি তিতির, আমি বলছি, আমার কথাটা শোন। আমি তো তোকে মিথ্যে কথা বলতে পারি না, তাই না? আমি তোকে সত্যিটাই বলছি তিতির। আমি জয়রাজকে দেখতে হাসপাতালে এসেছি। আমি ঘন্টাখানেকের মধ্যেই লাস্ট ট্রেনে ফিরে যাব, ঠিক আছে? তুই চিন্তা করিস না। আসুন না, বলছি বাড়িতে কিছু জানাস না কেমন? জয়কে দেখতে মানে কলকাতায় এত রাত্রিবেলা কাউকে কিছু না জানিয়ে কেন গেছিস তুই দিদি? কি হলো দিদি, চুপ করে আছিস কেন বল? দাদা ভাই বল, তোর কি মনে হয় রে, দিদি বিয়েটা নিয়ে খুশি? মুখটা কিরকম একটা দুঃখী দুঃখী লাগছে না? আরে না রে, দেখ আমি দেখে যা বুঝতে পারছি দোয়েল কিন্তু বিয়ে নিয়ে খুব খুশি। ভাগ্যিস ওই মালিনী ব্যানার্জির বাড়িতে ওর বিয়েটা হয়নি। সে ঠিক আছে, কিন্তু জয় তো সত্যি দিদিকে ভালোবাসে। আমি কিন্তু ওদের নাম তোর মুখে আর শুনতে চাই না। ওরা তোর সাথে যা করেছে এরপর তুই কি করে কথাগুলো বলিস বলতে বুঝতে পারি না। আমার শুধু একটাই ভয় করছে দাদা ভাই, দিদি জয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে না তো? আরে না রে বাবা, ও জয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে না। কি বলছিস তুই? তুই দেখ, তুই পাগল কিন্তু শুরু করিস না দিদির। শোনার কথা বলি, মেয়েরা যখন মানে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে যায় তখন ওদের কষ্ট হয়, ব্যাস এইটাই, আর কিচ্ছু না। তাহলে হয়তো শ্বশুর বাড়ি যেতে হবে বলেই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, যখন তোর বিয়ে হবে তুইও সেম কষ্ট পাবি। আমি ওসব বিয়ে টিয়ে করবো না। মানেটা কি? দিদি বিয়ে হয়ে যাচ্ছে, এরপর আমি কোয়েল আর বনুকে নিজের পায়ে দাঁড় করিয়ে সুন্দর করে বিয়ে দেব। তারপর বাবা মায়ের সাথে এই বাড়িতে আমি মজাতে থেকে যাবো। আমি কি নিয়ে বাঁচবো? আমি খুব খারাপ গো, আমাকে কেউ কোনোদিনও ভালোবাসবে না। জয় জয় এসব কথা কেন বলছিস বল? তুই তুই কেন খারাপ হতে যাবি? আমি খুব খারাপ, খুব 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 খারাপ হই। আমি কোনো কাজ করি না, আমি তো পর গাছা বলো, আমাকে তো কেউ কোনোদিনও ভালোবাসবে না। চুপ, দোয়েল তো আমাকে ভালোবাসবে না। দেখো, ভ্যালেন্টাইন্স ডেতে তো তোমার জন্য আমি কিছু করতেই পারিনি, একটা সুযোগ পেলাম, ভাবলাম হাতছাড়া করবো না। ধরে নেওয়া যাক এটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আজ এই চেলি পড়ে আমি অন্য কারোর বউ হয়ে যাবো জয়রাজ। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এখন থেকে
তোমাকে আমাকে ছাড়াই বাঁচতে শিখতে হবে। তফাৎটা শুধু একটাই, জানো তো, তুমি আমাকে বলতে পেরেছো যে তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে বলতে পারিনি। প্লিজ জয়, তুই এরকম করিস না। দেখ দেখ, তুই তুই তো জানিস আমি আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। প্লিজ এরকম করিস না। সোহেল আমাকে কোনোদিন ভালোবাসবে না। জয় জয় জয়, প্লিজ জয়, প্লিজ তুই বারবার দোয়েলের নামটা নিস না প্লিজ। দেখ তুই, এতে তোর কষ্ট বাড়বে। ভালোবাসা একতরফা হয় না। আমি পারবো না গো, আমি কোনোদিন তোমার মতো হতে পারবো না। জয় জয় দেখ, আমিও তো এরকম ছিলাম না, তাই না? পরিস্থিতি আমাকে। দোয়েল ফোন করছে জয়কে। আমি জানি তুমি আমার সাথে কথা বলবে না জয়রাজ, বলতে হবে না, ক্ষমাও করতে হবে না আমাকে। শুধু আমার শেষ কথাটা শুনে রাখো, আমি তোমাকে খুব ভালোবাসি জয়রাজ। খুব ভালোবাসি আমি তোমাকে। আমি গতকাল তোমাকে কথাটা বলিনি, আজ হয়তো বলতাম না, কিন্তু আমি আজ যদি কথাটা না বলতাম তাহলে হয়তো আর কোনোদিনই বলা হতো না, জানো তো। তুমি আমাকে ভুল বুঝো না জয়রাজ, খুব ভালোবাসি আমি তোমাকে, বিশ্বাস করো। তোমাকে আমার সাথে কথা বলতে হবে না জয়রাজ। আমাদের পরিবারের যে আকাশ পাতাল তফাৎ, আমরা নিজেদেরকে ভালো রাখতে গিয়ে পরিবারের বাকিদেরকে কি করে খারাপ রাখতে পারি বলো তো। যাই হোক, এসব কথা থাক, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও। আমি শুধু আমি কি শুনছি? জয়রাজ, তুমি শুনতে পাচ্ছ তো? আমি বুঝতে পেরেছি আমাদের ভাগ্যে একসাথে থাকা লেখা নেই, তাই আজকের পর থেকে তুমি আমাকে শুধু ঘৃণা করো জয়রাজ, শুধু ঘৃণা করো। আমি কিচ্ছু চাই না, আপনি শুধু জয়রাজকে সুস্থ করে বাড়ি নিয়ে যান। এইসব তাহলে ভালোবাসারই জন্য? আমরাই ভুল বুঝে ওদের আলাদা করে দিচ্ছিলাম। সিস্টার, আমার ছেলে কোথায়? ও তো কোথাও যাওয়ার কথা না, ও তো রেস্ট নেওয়ার কথা, ও অসুস্থ। ওকে বকে বেরিয়েছে নাকি? না তো ম্যাডাম, এই তো কিছুক্ষণ আগে আপনার বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে কোথায় বেরিয়ে গেছে। কি বলছেন আপনি? রাত জয়কে নিয়ে বেরিয়েছে? কেন? এটা হতে পারে না সিস্টার, আপনার কোথাও কোনো ভুল হয়েছে। না না ম্যাডাম, ভুল কেন হবে? আমি আর স্যার আমরা আপনার বড় ছেলেকে অনেকবার বারণ করেছি, কিন্তু উনি আমাদের কোনো কথাই শোনেননি। জানেন ম্যাডাম, স্যালাইনটা পর্যন্ত সঙ্গে করে নিয়ে গেছে, আবার এটাও বলে গেছে যে হয়ে গেলে আমাদের এখানে এসে ফিরিয়ে দিয়ে যাবেন। হয়ে গেলে মানে? কি হয়ে গেলে? বিয়ে। বিয়ে? কার বিয়ে? জানি না ম্যাডাম, ওনারা কি মাথা মুন্ডু বলছিলেন আমি কিছুই বুঝতে পারিনি, তবে মনে হলো পেশেন্টকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। জয়কে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে রাজ? বন্ড কোথায়? বন্ড কোথায়? আমি বন্ড দেখতে চাই। দেখুন, আমরা সোমরাজকে বলেছিলাম যে একটা বন্ড পেপারে সাইন করে দিতে, কিন্তু উনি সেটা করেননি, উনি বেরিয়ে গিয়েছেন। বাবা বাবা, ওয়ান্ডারফুল। যে যা বলবে আপনারা সেটাই করবেন। এক্ষুনি যদি কেউ বলে আমার ছেলেকে এসে খুন করে দিতে চায়, আপনারা সেটাই এলাও করবেন, তাই তো? এসব কি বলছেন আপনি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। একটা পেশেন্ট যে প্রায় মরতে বসেছিল তাকে আপনারা বন্ড ছাড়া ছেড়ে দিলেন।
How wonderful! How can you be so irresponsible? তুই যেন খুব খুশি হয় ঠাকুর। ও কি চায় আমরা তো জানি না, সেটা হয়তো দিতেও পারলাম না আমরা। ওদের কেন মুখ ফুটে কিছু বললো না? এ তো রিং হচ্ছে। দাদা ভাই মা ফোন করছে, বলে দেবো মাকে সব। মা তো বলেছিল মা আমার দোয়েলের বিয়েটা মেনে নেবে। আর যদি মেনে না নেয় কি করবি? কি করবো? এসব কথা এখন ছাড়, তুই বলতো তুই দোয়েলকে বিয়ে করতে চাস কি চাস না? অফকোর্স চাই। তাহলে ফোনটা এক্ষুনি তুলে লাউড স্পিকারে দে ফার্স্ট। রাজ, রাজ তুমি জয়কে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওকে এক্ষুনি হসপিটাল ফেরত নিয়ে এসো, অসুস্থ, ওকে এক্ষুনি নিয়ে এসো। মা আমি জয়কে সুস্থ করতে নিয়ে যাচ্ছি মা। মা দোয়েল জয়কে ভালোবাসে, জয়ও দোয়েলকে ভালোবাসে। আমি আজকে জয়ের সঙ্গে দোয়েলের বিয়ে দিতে নিয়ে যাচ্ছি ওকে। সামনে তো বিশাল জ্যাম। আরে মিছিল বেরিয়েছে জয়, মিছিল বেরিয়েছে, আমরা যদি ঠিক সময় না পৌঁছতে পারি তাহলে কি হবে? জয় জয় তুই টেনশন করিস না, আমরা পৌঁছে যাবো, আমি আছি তো, একদম টেনশন করিস না। কিসের মিছিল এটা? আরে ডোন্ট ওয়ারি জয়, কাম অন, তুই টেনশন করিস না, একদম টেনশন করবি না, আমি আছি তো। মিছিল মিছিল এক্ষুনি শেষ হয়ে যাবে, দেখ। জলদি সে গাড়ি চালাও, জলদি সে। আমার প্রাণ থাকতে আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। রাজ আমার ছেলের জীবন এভাবে শেষ করে দেবে ওই দোয়েলের সঙ্গে বিয়ে দিয়ে, সেটা আমি কিছুতেই হতে দেব না। একেবারে তিথি ম্যাডামদের বাড়িতে যাবো তো। ম্যাডাম? কোন ম্যাডাম? কোন ম্যাডাম? ওই কন্ডাক্টরের মেয়ে আবার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ শিগগিরই চলো, শিগগিরই। কিন্তু আমি যাওয়ার আগে যদি সব হয়ে যায়, না 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 না, কি করে আটকাবো আমি? তুই বলছিল না ও যাবে, ও নিশ্চয়ই বিয়ে বাড়িতে গেছে। ওকে ফোন করে আমায় যে করে হোক বিয়েটা আটকাতে হবে। ও মাই গড, এই তুলিটা ফোনই ধরছে না, খালি বড় বড় কথা, শুধু বড় বড় কথা। দোয়েলের বিয়ে হয়ে যাক, তারপরে আমি তিথিকে দেখে নেব। আরে বাবা, এখন তো দোয়েলের বিয়েটাই ইস্যু। Why don't you understand? রাজ্য তো ওখানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাজ্য তো বিয়ে বাড়িতে থাকবে। রাজ্যকে ফোন করে বিয়েটা আটকাতে হবে। রাজ্যকে ফোন করে বিয়েটা। Oh my God, ফোনে পাচ্ছি না, worthless. ফোনটা সুইচ অন করে তুহিনকে একটা ফোন করি, বুঝলি? ওয়েট। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা দোয়েল বিয়েতে বসে গেছে না? হ্যাঁ বসেছে, কিন্তু
তুমি কথা জিজ্ঞেস করছো কেন? বিয়েটা হয়ে যায়নি তো? বসে পড়েছে বিয়েতে? হ্যাঁ বলছি দোয়েলের বিয়ে কি শেষ হয়ে গেছে? মানে কত দূর বিয়ে? আমি বুঝেছি তুমি রাজন্যাকে নিয়ে চিন্তা করছো, তো তুমি চিন্তা করো না, আমি রাজন্যাকে নিয়েই ফিরবো। আমি জিজ্ঞেস করছি দোয়েলের কি বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ মানে মালা বদল হয়ে গেছে, এবার বাকি যা রিচুয়ালস আছে তাই চলছে। রাখো তুমি। হ্যালো সন্ধ্যা। কি বললো দাদা ভাই? বিয়েটা হয়ে গেছে না? শেষ রক্ষার হলো না? না কি করবো, ফিরে যাই চলো। আর কি করে গেছে আমাদের? জয়, তুই তোর দাদা ভাইকে বিশ্বাস করিস তো? কিন্তু সব তো তোমার হাতে নেই দাদা ভাই। বিয়েটা তো হয়ে গেছে, বলো। দাদা ভাই থাকতে তোর ভয় কিসের? ভয় নেই, আমি আছি। আজকে ফেল করলে চলবে না সোমরাজ ব্যানার্জি, আজকের পরীক্ষায় তোমাকে পাস করতেই হবে। সত্যি তো এসব সাদা চোখে বোঝা যায় না। এক দুজনের সন্দেহ হলে কেউ সেটাকে আমনি দেয় না, চুপ করিয়ে দেয়। আজকে আপনি এখানে না এলে আমি আমার দিদিটাকে হারিয়ে ফেলতাম। আমার দিদিটাকে কোথায় নিয়ে চলে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বললে আপনাকে ছোট করা হবে। বিশ্বাস করুন সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে আমি না বুঝে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, আমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট বড় মান অপমান এইসব নিয়ে ভাবলে কি আমি আজকে আমার ভাইকে নিয়ে এখানে আসতাম? মেশামশাই, আমরা ইন্টেনশনালি এরকম কিছু করতে চাইনি, বিশ্বাস করুন। অপমান করতে চাইনি আপনাদের। তা করতে চাইবে কেন? তা করতে চাইবে কেন বাবা? তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও সুমিত্রা, ও সুমিত্রা, এ তো আমাদের কপাল পুড়ে যাচ্ছিল গো। আমার দোয়েলটাকে কোথায় নিয়ে চলে যেত, এরা তো সর্বনাশ করে দিচ্ছিল। সর্বনাশ, আমার দোয়েলটাকে। দোয়েল কত বড় সর্বনাশের হাত থেকে আমাদের বাঁচালো সোমরাজ। কিন্তু কিন্তু মেয়েটা যে আমার লগ্নভ্রষ্টা হয়ে গেল গো। লগ্নভ্রষ্টা হয়ে গেল আমার মেয়েটা। কে ওকে বিয়ে করবে? কে বিয়ে করবে? দোয়েলের বিয়ে নিয়ে আপনি ভাববেন না মেশামশাই। আমার ভাই জয়রাজের সঙ্গে দোয়েলের বিয়ে দেবো এক্ষুনি, এই মণ্ডপেই। তোমার এই বোনের গোষ্ঠী কি আমাদের ঘর থেকে নামবে না? একবার তো বৌদি ভাইকে বাড়ি নিয়ে চলে গেছিল, আর আজ যদি ঘটনাটা ঘটে, তুমি বুঝতে পারছো দাদা ভাইয়ের তো আবার ডিভোর্স হয়ে যাবে। সে দায়িত্ব আমার। আমি আমার ভাইয়ের ভালোর জন্য আমার বোনের নিশ্চয়ই ক্ষতি চাইবো না। তিতির, আপনি প্লিজ, আপনি মাকে একটু বোঝান, আপনার মাকে বোঝান, প্লিজ বোঝান। আমাকে কিছু বোঝাতে আসিস না তিতির। মা গো, আমার একটা কথা শোনো না মা, প্লিজ শোনো না। আমার দিদিটা জয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সুখী হবে না গো। তুই কি করে জানলি? হ্যাঁ, কি করে জানলি তুই? আমার মনে হচ্ছিল, কিন্তু এই মেয়েটা, ও তো মুখে কাউকে কিছু বলেনি, তাই আমিও তো। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, কারো কথা না। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, যে আমার মেয়েরা আমার কাছে কিছু গোপন করেনি, কোনোদিন কিছু গোপন করতে পারে না। তুই বা এত নিশ্চিত হয়ে কি করে বলছিস? হ্যাঁ, কি জানিস তুই? কতটা গোপন করেছিস আমার কাছে? মা,
আমি কিছু গোপন করিনি, আমি সব সত্যিটা এক্ষুনি শুনেছি মিস্টার ব্যানার্জির কাছে। আমার বারবার মনে হচ্ছিল যা হচ্ছে ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যেটা হচ্ছে এখন সেটা এখন ঠিক হচ্ছে। দিদির মুখের দিকে তাকিয়ে না বারবার আমার মনে হচ্ছিল ও বিয়ে করছে না, দুটো পরিবারের কথা ভেবে আত্মবলিদান দিচ্ছে। আমার দিদিটা জয়কে খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। মা তুমি রাজি হয়ে যাও মা। ও মা হয়ে যাও না, রাজি বল। কি রে, হ্যাঁ ওরা যা বলছে সব সত্যি? বল কি রে, বল। কি রে, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন এখনো? প্লিজ তুমি দোয়েল আর জয়ের বিয়েটাতে অমত করো না, প্লিজ করো না, প্লিজ ওদের বিয়েটা হয়ে যেতে দাও মা, প্লিজ। কি করে বোঝাই আমি সোমকে হাতে রাখার সব থেকে বেশি প্রয়োজন, অথচ সোমের উপরেই সব থেকে বেশি রাগ হচ্ছে আমার। এই এক সৎ ছেলে আর ওই ভিখিরি বাড়ির মেয়েটা, এরা দুজন মিলে আমার নিজের ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিল। আমি সত্যি এক্ষুনি এখান থেকে চলে যাব, আপনি প্লিজ ওদের বিয়েটা মেনে নিন। মা মা ছোদ্দা ভাই তো দোয়েলকে খুব ভালোবাসে, তুমি প্লিজ মেনে নাও না মা, প্লিজ। বড়বৌদি এদিকে এসো। বড়বৌদি, জয় তো তোমার নিজের ছেলে, তাই না? নিজের ছেলের ভালোর জন্য তুমি এইটুকু করতে পারবে না? নবদম্পতি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আশীর্বাদ করো বৌদি প্লিজ। সবাই মিলে কোণঠাসা করছে আমায়, সবাই মিলে। আমিও আমিও বেশ বেশ, সবার আগে আমার একটা শর্ত আছে। বিয়েটা তো হয়েই গেছে, এখন কিসের শর্ত আপনার? আমাদের বংশের একটা নিয়ম আছে, বাড়ির বড় ছেলের আগে বিয়ে হবে, তারপরেই ছোট ছেলের বিয়ে দেওয়া যায়। আগে রাজের বিয়ে হবে, তারপরেই জয়ের বিয়ে দেওয়া সম্ভব। এ আবার কেমন নাটক? দিদির বিয়েটা ভাঙবে বলে এইসব করছেন মালিনী ব্যানার্জি? মা তুমি আমার নিজের মা, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, কখনো কিছু ভাবতে পারবো না, বিশ্বাস করে পারবো না। তাহলে আমার কথা শোনো রাজ, আমার কথা শোনো আর বিয়ে করে নাও। বিজনেসের অধিকার যেমন তুমি জয়ের আগে পেয়েছো, ঠিক তেমনি তোমার বিয়েও তো জয়ের আগেই হওয়া উচিত। মা মা আমি তোমাকে বলছি, শোনো, তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি শুধু আমাকে বিয়ের কথা বলো না, প্লিজ বলো না। না বেটা, বেটা আমার পক্ষে সেটা সম্ভব না। তুমি যদি বিয়ে না করো বেটা, তাহলে জয়ের বিয়ে মেনে নেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব হবে না।
তুমি মরে গেলেও বিয়ে করবে না সেটা জেনেই তো তোমাকে টোপটা দেয়া সোমরাজ, যাতে এই ভিখিরি বাড়ির মেয়েটাকে আমার জয়ের বউ হিসেবে মানতে না হয়। একবার ব্যবসাটা তোমার হাত থেকে জয়ের হাতে আসুক, তারপর জয়ের বউ আমি পছন্দ করে আনবো। জয়, জয় তুমি চলো চলো, এখান থেকে চলো। তোমার দাদা বিয়ে রাজি হচ্ছে। প্লিজ, আর পাচ্ছি না, এটা করো না প্লিজ। আমি দোয়েলকে ছাড়া কোথাও যাব না। প্লিজ দোয়েলকে অ্যাকসেপ্ট করে নাও। আর করো না এটা। আমি তো দোয়েলকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি বেটা, ফর ইয়োর সেক। আমি দোয়েলকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু কি করব বলো? তোমার দাদা তো বিয়ে করতে রাজি নেই। তোমার দাদার সুখ তোমার কাছে ম্যাটার করে না বেটা, বলো? এই অঙ্কটা বুঝি আগে থেকে সাজানো ছিল নাটকের? এই যে জয় আর দিদি একে অপরকে এত ভালোবাসে, এদের দুজনকে বোঝানো হলো, আমরা তোমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এই অঙ্কটা মা ছেলে মিলে লিখে নিয়ে এসেছিলেন বুঝি? এসব আপনি কি বলছেন? আপনি এসব যাতা আপনি কি বলছেন? কি করছেন এসব? আপনাকে তো বললাম প্রথমেই, আপনাদের বড় লোকদের খামখেয়ালিপনার সঙ্গে আমরা তাল মেলাতে পারবো না। ওর জীবনটা নষ্ট করো না, আমি হাত জোর করছি, হাত জোর করছি। কার সামনে হাত জোর করছো তুমি? কার সামনে? দিদি, এই ইগোইস্টিক বর্বর মানুষটার সামনে, যার মায়া দয়া কিচ্ছু নেই। দিদি একদম চুপ করতে বলবেন না, একদম না। আমি কিছু জানতে চাইছি, হাতে একদম সময় নেই। বলুন, এই দুটো মানুষ যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট এখন, তাদের জন্য বিয়েটা করতে পারবেন নাকি পারবেন না? রাজদা তুমি রাজি হয়ে যাও। তুমি একবার বলো যে তুমি বিয়েতে রাজি, আমি তোমাকে। দিদি তুই এর মধ্যে ঢুকিস না। আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি নিজের জেদ বজায় রেখে এই দুটো মানুষকে নিজের চোখের সামনে শেষ করে দেবেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যাবেন না। বলুন, উত্তর দিন। এই দুটো মানুষকে আপনি শেষ কি করছিস? মানবে না ওরা দোয়েলকে বাড়ির বউ হিসেবে? মানতে হবেই না। প্রতিবার আমার দিদি এভাবে কষ্ট পাবে না। মিস্টার ব্যানার্জি, আপনি বারবার দোয়েলের থেকে বেশি শুভ মুহূর্তে তিতির বিয়ে হয়েছে। মা, মেসিকে আটকাও মা। তুমি মেসিকে আটকাও মা, আটকাও মা। সিঁদুর যাচ্ছে না মা, আমার সিঁদুর চেষ্টা করছি। কেন যাচ্ছে না? আমি পুরোহিত মশাই কি বলেছেন মনে নেই? হ্যাঁ, উনি বলেছেন স্বয়ং ঈশ্বর এই গাঁট ছড়া বেঁধে দিয়েছেন, এর থেকে তোর মুক্তি নেই মা। দেখ, তোর বিয়েটা তো হয়ে গেল, বল, এটা তো তোকে মানতেই হবে। কিসের বিয়ে হয়? কোনো বিয়ে হয়নি, আমার বিয়ে হয়নি। আমি
সিঁদুরের দাগ যে আরো স্পষ্ট হয়ে গেল মেজদি। এত বড় শাস্তি আমি কেন পেলাম? আমি এত বড় শাস্তি কেন? এটা কোনো বিয়ে নয়, আমি এই বিয়ে মানি না। বাবা, ও বাবা, তিতির বলো এটা বিয়ে নয় তো? এটা তো বিয়ে নয়, জোর করে সিঁদুর পরানো হয়েছে তো, এটা তো বিয়ে হতে পারে না। তুমি সবাইকে বলো একবার, তুমি বলো এটা বিয়ে নয় তো। আমার কথা শোন, তুই শান্ত হস, তুই শান্ত হ মা। দেখ, তোদের কোনো মর্যাদা হানি আমি মেনে নিতে পারবো না, কিন্তু যেটা হয়েছে সেটাকে আমি অস্বীকার করি কি করে বল? সিঁদুর তুলে দিয়েছে তোর মাথায়, এটা আমি অস্বীকার করবো? বাবা তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, এটা জোর করে বিয়ে করছে। এরকম আমি সিঁদুর তুলে দিয়েছি, এটা বিয়ে হতে পারে না। না, এটা তো শান্ত হ, শান্ত হ। বল না, বাবাকে বোঝা না, বাবা বুঝতে পারছে না। তুই বল না একটু যে এটা বিয়ে তো নয়। বৌদি ভাই তুমি বলো না, তোমরা তো বুঝতে পারছো, বলো না। বলো না সবাইকে একটু আমার কথা। কেউ তিতির মাসি কেউ শুনছে না আমার কথা, বোঝাও না, এটা কোনো বিয়ে হতে পারে না। দিদি তুই বল না রে, আমাদের তো বিয়ে হয়নি। বল আমাদের বিয়ে হয়নি তো, তোরা জয় বিয়ে হয়েছে, তোদের মধ্যে তো ভালোবাসা আছে, ওদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ে হয়নি। চুপ কর, চুপ কর। তোরা কেউ মানছো না, কেউ মানছো না, এটা বিয়ে হতে পারে না, এটা বিয়ে নয়, এটা কখনো বিয়ে হতে পারে না। তিতির, কুল ডাউন মা, কুল ডাউন। এ কথা কেন বলছো? দেখো, রাজ আমার নিজের ছেলে হলেও আমি বলছি সে কিন্তু খারাপ ছেলে নয় মা। আপনি এই জোর করে বিয়ে করাটাকে সাপোর্ট করছেন? আপনার ছেলে একটা অপরাধী, জোর করে সিঁদুর পরিয়েছে আমার মাথায়, সেই মানুষকে আপনি সাপোর্ট করছেন? তার মানে এটা আপনার কাছে কোনো অপরাধী নয়, নগণ্য। এই মেয়েটাকে আমায় মেনে নিতে হবে? না না, রাত যাই বলুক আমি কি করে। সুজয়, সুজয় আমি বলছিলাম যে এটা কোনো বিয়ে নয়, তাই তো? আমি জানতাম অন্য কেউ আমাকে সাপোর্ট করুক না করুক, আপনি আমার সাথে একমত হবেন। সত্যি এটা বিয়ে নয়, বিশ্বাস করুন। আর আপনি একদম চিন্তা করবেন না, এই বিয়ে নিয়ে, এই কিচ্ছু নিয়ে আমার কোনো দাবি দাওয়া থাকবে না, আমি নিয়ে কথাই বলবো না। জয় আর দিদি তো বিয়ে হয়ে গেছে, ওদেরকে নিয়ে আপনারা বাড়ি যান প্লিজ। মা বাবা তোমরা প্লিজ ওদের বিদায়ের ব্যবস্থা করো। তিতির, তিতির, এটা তুমি কি বলছো? এটা তো সম্ভব নয় মা। মালিনী এ কাজ করতে পারবে না। আমাদের বড় বৌমাকে এখানে রেখে দিয়ে আমরা শুধু ছোট বৌমাকে নিয়ে বাড়ি চলে যাব? এটা তো হতে পারে না মা। আমরা দুজনকেই নিয়ে যাব। আজ পর্যন্ত কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কোন রকম কোনো কাজ করাতে পারেনি, আজও পারবে না। সোমরাজ ব্যানার্জি লকআপে আছে বলে সকলের মনে হচ্ছে সোমরাজ ব্যানার্জি শাস্তি পাচ্ছে, আর আমি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছি বলে নিজে আমাকে এই শাস্তিটা দিয়ে গেলেন, সেটা কারুর চোখে পড়ছে না, কারুর না। তিতির, সিথির সিঁদুর কখনো শাস্তি হয় না। কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে সিঁদুর পরিয়ে দেওয়াটা শাস্তি। তিতির, বলছিলাম সোমরাজ কিন্তু খুব ভালো ছেলে না, খুব ভালো ছেলে, ভুল করে ভুল করে ফেলেছে। আমি সে কথা বলতে চাইনি মা, আমি বলিনি সেই কথা, কিন্তু তোকে তো আমি বলেছিলাম যে সমাজ এবার থেকে তোকে সোমরাজের বউ হিসেবেই দেখবে, সোমরাজের বউই মানবে। সবাই বলছে তোর জন্য নাকি সোমরাজ জেলে গেছে, তোর নামে বদনাম দিচ্ছে। এই বদনাম মুছতে হবে, বুঝতে পেরেছিস? তার জন্য সোমরাজকে লকআপ থেকে বের করতে হবে তোকেই। বলেছিলাম না, যেটা হয়ে গেল সেটা কেউ খণ্ডাতে পারবে না। মেজদির তো কোনো দোষ নেই, আর সোমরাজদা, তাকেও তো খারাপ কিছু বলা যায় না, দুজনেই পরিস্থিতির শিকার। কিন্তু আমি সেটা দিদিকে কি করে বোঝাবো? আমার
আমার নিজের সব থেকে কাছের লোকেরা, ওই সোমরাজ ব্যানার্জি। তারও এত কথা বলবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমায় ক্ষমা করে দাও, তোমরা যেটা বলছো সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে তিতির তুমি যাবে না, তাই তো? না, দোয়েল, তুমি আমাদের বাড়ির ছোট বউ। তোমার ভাসুর জেলে আর তোমার বোনই একমাত্র পারে তোমার ভাসুরকে ছাড়িয়ে আনতে। আমাদের বাড়ির বউ হিসেবে আমাদের বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি তোমার ভাসুরকে ছাড়িয়ে আনতে পারো তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি আমাদের বাড়ির যোগ্য বউ। সেক্ষেত্রে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আমাদের ভালোবাসা সফল করার জন্য লড়ে জয়কে এই অবস্থায় ঘাটালে এনে আমাদের বিয়ে দিয়েছেন তিতির। ওই নারী পাচারকারীর হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। এরা বাপ ছেলেতে মিলে মেয়ে পাচার করে। তিতির, সোমরাজ বাবু এতবার নিঃস্বার্থভাবে আমাদের উপকার করেছেন, অথচ আজকে উনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়ের জন্য উনি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন। সমাজ, মিডিয়া, লোকজন, নিজের জীবন সবকিছু ভুলে গিয়ে উনি ঘাটালের জেলে পড়ে আছেন। তিতির, তুই একটা কথা ভেবে দেখতো, আমরাও তো ভুল করি, আমরাও তো অন্যায় করি। আমরা যখন অন্যায় করি তখন আমরা কি করি? আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু উনি পালাননি, উনি নিজেই নিজেকে শাস্তি দিয়েছেন। তিতির, আর কত শাস্তি পাবেন বলতো উনি? তাই আমি তোকে বলছি তিতির, তুই যা, সোমরাজ বাবুকে ছাড়িয়ে আন। তিতির আমার দাদাভাই সত্যি খুব ভালো মানুষ, ও এত হিউমিলিয়েশন ডিজার্ভ করে না। আমি আমার মেয়েদের চিরটা কাল মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি, ওদের যাতে কখনো কোনো মর্যাদা হানি না হয় আমি সব সময় তাদের প্রতিবাদ করতে শিখিয়েছি। এখন এই পরিস্থিতিতেও আমি এটাই বলবো যে কোনো চাপের মুখে যেন ওরা মাথা না নোয়ায়। হ্যাঁ, তিতিরকে আমি সেটাই বলবো, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে, চাপের মুখে ও মাথা নোয়াবে না, এটাই ওকে আমি বলবো। কি বুঝলে তাহলে তিতির? আমার বাবা, মা, দিদি, জয় সবাই যা বলল সেটা শোনার পরেও আমার মনে হয় আমার থানায় গিয়ে সোমরাজ ব্যানার্জিকে ছাড়ানোর কোনো কারণ নেই, তাই আমি যাব না। প্লিজ তিতির, তিতির, তিতির! কিন্তু তিতির, আমি যে সত্যি অপরাধ করেছি। আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। আমি আর এই বোঝা বইতে পারছি না। তার মানে তো শেষ পর্যন্ত দয়াই করলেন মুক্তি দিয়ে? মুক্তি দিয়েছি, ক্ষমা করিনি। আপনি আমার দিদির জীবন বাঁচিয়েছেন, আমার দিদির তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার পরিবারের কাছে তুলে দেব। আমাদের মধ্যে সব হিসেব মিটে যাবে সোমরাজ ব্যানার্জি, আর কোনো ঋণ শোধ, ধার বাকি কিচ্ছু থাকবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের দুজনের পথ আলাদা। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি,
আপনার আর আমার আর যেন কোনোদিনও দেখা না হয়। বোঝে না সে, বোঝে না। ভালো থাকবেন মিস্টার ব্যানার্জি। সে বোঝে না, বোঝে না, সে বোঝে না। আমি তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করবো না মা, তবে তোমার এই বুড়ো ছেলে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছে, যদি দোয়েলের সঙ্গে তুমিও তোমার শ্বশুর বাড়িতে আসো। আচ্ছা, উনি তো সোমরাজ ব্যানার্জির স্ত্রী, তাহলে উনি কেন যাবেন না শ্বশুর বাড়ি? এ কি, আপনি এক্ষুনি বললেন যে আপনাদের সব মান অভিমান মিটে গেছে, তাহলে আপনি শ্বশুর বাড়ি যাবেন না? তার মানে কি পুরোটাই আইওয়াজ ছিল? আপনি কি এই পুরোটাই আমাদেরকে ভুল বোঝানোর জন্য? কে বলেছে আমি যাব না? আমি অবশ্যই শ্বশুর বাড়ি যাব। ওটা আমার নিজের বাড়ি। তিতির কি তাহলে সত্যি এবার রাজের বউ হিসেবে জাঁকিয়ে বসবে নাকি? কই এরকম তো কথা ছিল না। মালিনী চলো বাড়ি চলো, ছেলেদের বৌমাদের নিয়ে বাড়ি চলো। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি আমি তুনি আর তুহিন এক গাড়িতে উঠবো, আর রাজ 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 আর তিতির আর একটা গাড়িতে যাবে। কি বলছো কি তুমি? কোনো কথা বলো না, যেটা বলছি সেটা করো, অনেক প্রেস আছে এখানে। আঙ্কেল বলছিলাম কি, তিতির যদি রাস্তাকে কিছু ভুলভাল বলে দেয় তার থেকে কি দরকার আমি যাই ওদের সাথে। হ্যাঁ না তুলি না, ওদের জাস্ট বিয়ে হয়েছে তো, ওদের কিছু নিজস্ব কথা থাকতে পারে, ওদের একটু প্রাইভেসি দরকার না? কিসের প্রাইভেসি? ওদের তো প্রপার বিয়েও হয়নি। যেটা হয়েছে আপাতত সেটাকেই বিয়ে বলে, সেটাকে মেনে নাও। বাড়ি চলো, প্রেস রয়েছে। চলো গাড়িতে ওঠো তোমরা, তুই সবাই গাড়িতে ওঠো। চলো 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 গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। চলো 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 চলো। হ্যাঁ রাজ রাজ চল 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 বাড়ি চলো বাবা, চল চল চল। তিতির চলো মা, চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো বাবা। না কোনো প্রশ্ন নয়, বাড়ি চলো। চলো চলো চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল 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 ওঠো, গাড়িতে ওঠো, চল ওঠো 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 মা, ওঠো ওঠো। চলো তোমরা ওঠো ওঠো ওঠো, বেরো। সুধীরটা গাড়ি ঘোড়াও, ম্যাডামের বাড়ি যাবো। এটা গল্প হলেও পারতো, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আমি তো নিজেই বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার এত অস্বস্তি হচ্ছে কেন আপনার কথায়? দেখুন এখন আমি আপনাদের বাড়ির লোকেদের কথা দিয়েছি যে আপনাকে সেফলি বাড়ি পৌঁছে তারপর আমি বাড়ি ফিরবো। বাইরের লোকজন, মিডিয়া সবাই যাতে সন্দেহ না করে। আজ না জানলেও দুদিন পরে এমনিতেই লোকজন জানবে যে আমরা বিবাহিত নই, তখন কি করে সামলাবেন? তখন মিডিয়া আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? আর এমনিতেই মিডিয়া এই সমস্ত স্টোরি খুঁজে বেড়ায়। আর তাছাড়া আমাদের মতো এরকম স্টোরি মিডিয়া কোথায় বা পাবে বলুন? এতে আমার কথার খেলাপ হবে। আমি তো আছি। আগুনে যখন ছাপ দিয়েই ফেলেছি, তখন যদি পুড়তে হয় তাহলে পুড়বো। আমি আপনাকে নিয়ে আর টানাটানি করতে চাই না। আমার কিন্তু সত্যি কলকাতা যেতে কোনো অসুবিধা নেই। আমার আছে। সুধীরদা, আপনি গাড়িটা এখান থেকে ইউটার্ন নিন। ম্যাডামকে আমরা ঘাটালে ছেড়ে তারপর আমরা কলকাতায় ফিরবো।
এ কি আপনারা এখানে? আপনারা লেফট ইন্ডিকেটর দিয়েছেন কেন? তাহলে কি তিতির বসু ঘাটালে ফিরে যাচ্ছেন? কিন্তু উনি থানায় যে বললেন উনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, আসলে কি তাহলে যাচ্ছেন না? তাহলে কি বিয়েটা একটা ফেক? সব ঘটনাটাই একটা ফেক? আমরা ঘাটাল থেকে কলকাতা দৌড়ে স্টোরি বানাচ্ছি ম্যাডাম, আমাদের চোখ আপনাদের উপর থেকে এক বিন্দু সরবে না। দেখুন এবার কিন্তু আপনারা আমাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। আপনারাই তো বিষয়টাকে ব্যক্তিগত রাখেননি স্যার, এটা এখন একটা সামাজিক ইস্যু। সেসব তো মিটে গেছে, আমি তো বললাম আপনাদের সব মিটে গেছে। আপনাদের সুনাম, আপনাদের বদনাম সবই তো আপনাদের হাতে স্যার। দেখুন এবার কিন্তু আপনারা সীমা ছাড়াচ্ছেন। এক মিনিট, কি জানতে চান? সোমরাজ ব্যানার্জি বাড়িতে বউ নিয়ে ফিরছেন। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আসলে ঠাম্মি আমাকে খুব ভালোবাসে তো, তাই আমি ঠাম্মিকে কড়া কথা বলতে পারি না। আমি বুঝিয়ে বলছি ঠাম্মিকে। প্লিজ ঠাম্মিকে বুঝিয়ে বলুন, আমরা স্বামী স্ত্রী নই। উনি আমি বলছি ঠাম্মি, আমি বলছি যে শোনো না, তুমি আমার কথাটা একটু বোঝো। আজ তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা না। মা সোম তো বলছো বিয়েটা মানছে না, তিতিরও তো মানছে না। বিয়ের মতন একটা সেন্সিটিভ ব্যাপারে আমি কি করে ওদের জোর করি বলুন তো? আপনি বরং দোয়েলকে বরণ করুন, তিতির ওর ইচ্ছে মতন ফিরে যাক। দেখুন ওদের যা ইচ্ছে ওরা করুক, ওদের পথের কাঁটা হওয়াটা ঠিক হবে না। মালিনী, ওদের বিয়েটা তো হয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। দাঁড়া, আচ্ছা বড় বৌমা, তুমি যখন ছোটবেলায় দাদু ভাইকে খাওয়াতে, ও খেতে চাইতো না, তবু ওকে জোর করে করে খাওয়াতে, কেন বলো তো? যাতে ওর ভালো হয়। হ্যাঁ, তাই এখানেও তুমি আমাদের মতন, সবাইয়ের মতন জোর করো, জোর করে বলো যে আমার দিদি ভাইকে, নাত বউকে ও মেনে নি। এটা বলতে পারছো না? আমার তিতির দিদু ভাইয়ের মতো নাত বউ এই ভারতে কোথাও খুঁজে পাবে না, বুঝেছো? বড় নাত বউ, তুই আমার ঘরটা আলো করে রাখবি তো? হ্যাঁ আমি জানি তুই রাখবি, তুই পারবি। আর বড় বৌমা, তোমাকেও একটা কথা বলি, তুমি তো বড় ছেলের সংসার না গড়ে ছোট ছেলের সংসার গড়বে না। তুমি তো বরণ করতে না করলে, তাই বলছি। বৌমা, বরং তুমি বলো বড় ছেলে আর ছোট ছেলেকে যে হাসি হাসি মুখ করে আমার নাত বউদের নিয়ে দাঁড়াতে, আমি বরণ ডালা নিয়ে ওদের বরণ করে ঘরে তুলবো, বুঝেছো? এই বুড়িটাই সব নষ্ট করবে দেখছি। একবার বাড়িতে ঢুকে গেলে তো তিতিরকে আর নড়ানোই যাবে না। প্লিজ আমি তোমাকে বলছি, শোনো, এটা সবটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি আপাতত দোয়েল আর জয়কে নিয়ে প্লিজ ঘরে যাও। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমাদের ব্যাপারটা বুঝিয়ে বললো তোমাকে। তুই নিজে কিছু বুঝিস? হ্যাঁ বুঝিস? কিচ্ছু বুঝিস না, খালি বলছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ওরে অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে কি আমার বড় বৌমা বলতো যে সোমের বিয়ে না দিয়ে আমার ছোট নাতির বিয়ে ও দেবে না? আর দাদু ভাই, তুই ঠিক বেছে বেছে কারুকে না দিয়ে তিতিরের মাথায় সিঁদুরটা পরিয়ে দিলি। ওরে দাদু ভাই, একে কি বলে জানিস? অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো নিয়তি, নিয়তির লেখা। এটা ঈশ্বরই করে দিয়েছে, নিয়তির লেখা কেউ খণ্ডাতে পারে না দাদু ভাই, কেউ পারে না। সোম দাদু ভাইয়ের সঙ্গে যে তিতির দিদি ভাইয়ের বিয়ে হবে, এটা নিয়তিরই ঠিক করা ছিল। মা একদম ঠিক কথা বলেছো তিতির, তুমি না করো না মা। হ্যাঁ আমি জানি যে সোমরাজকে নিয়ে তোমার অনেক কমপ্লেন আছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি পারবে ওকে শুধরে নিতে। সবাই তো আমাকে মিস্টার ব্যানার্জির স্ত্রী হিসেবেই ধরে নিয়েছে। তিতির একটা কথা বলি, আমাদের রাজ কিন্তু খারাপ ছেলে নয় গো। হ্যাঁ তিতির, মা যেরকম বলছেন ঠিক সেরকমটি শোনো, কেমন? এসো এসো। ভুল হচ্ছে, খুব বড় ভুল হচ্ছে ঠাম্মি।
আপনাদের সকলকে বলছি এটা খুব বড় ভুল হচ্ছে। আপনারা এত আয়োজন করছে না, আমরা তো কেউ এটা মানি না, না মিস্টার ব্যানার্জি না আমি এটা এই কারণে বলছি না। আমার আপনাদের উপর কোনো আক্রোশ নেই, বিশ্বাস করো আমি কোনো আক্রোশ নেই আমার। আমি শুধু চাই আমার দিদিটা এখানে সুখে শান্তিতে সংসার করুক। আমাদের আর আমি বলছি যে তুমি তো খুব ভালো করেই জানো আমি কোনো মহিলাকে বিয়ে করে তার দায়িত্ব নিয়ে তাকে সম্মান দিয়ে তা আমি এই বাড়িতে রাখতে। চুপ কর তো, তুই কি একা দায়িত্ব নিবি? হ্যাঁ, দায়িত্বটা দুজনে মিলে নিবি, বুঝেছিস? একে অপরের দায়িত্ব নিবি, একে অপরকে সম্মান করবি, ভালোবাসবি, তবেই তো সেটা বিয়ে। হ্যাঁ আমি তুমি বুঝতে পারছো না। এসো নাচবো। এইবার এই যে বা পাটা আগে দেবে, দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে তুমি ঘরে যাবে। আমার ঘরের লক্ষ্মী ঘরে পৌঁছবে। নাও আগে বা পাটা দাও, বা পাটা দাও, অত চিন্তা করতে হবে না। বা পাটা, হ্যাঁ। আরে তোরা উলু দে না রে। ও মা গো, বড় খোকা দেখেছিস কাণ্ড। নিশারাজ, মাথা ঠান্ডা করে ভাব। তুই গেলে হয়তো হিতে বিপরীত হবে। তার চেয়ে এক কাজ কর, তিতির বরঞ্চ বাড়িতে থাকুক যতক্ষণ ওরা আছে, ওরা চলে গেলে তারপর। বাবা, এই সাংবাদিকরা একেবারে জ্বালিয়ে মারলো। আমি যাই, ওদের গিয়ে বোঝাচ্ছি। না না, তুমি কোথায় যাচ্ছ? তোমায় কোথাও যেতে হবে। তুমি কোথায় যাবে? তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি কেন যাবে? তুমি যাও তো, তুমি যাও। ওই তো তুই দেখছি, তুই মাথা ঠান্ডা কর, তুই যা যা যা, মা কাছে যা যা যা। আমার কথাটা বলা হয়তো উচিত হবে না, কিন্তু তাও বলছি আপনি কোনো চিন্তা করবেন না। ওরা আর কতক্ষণ, ম্যাক্সিমাম এই বেলাটা, ততক্ষণ না হয় আমার রুমে গিয়ে আপনি রেস্ট নিন। হ্যাঁ মানে আমি গেস্ট রুমে থাকবো। বর বউ আলাদা থাকে নাকি? ঠাম্মি, অনেক তো হলো, ঠিক আছে, হয়েছে তো। তিতির আপনি ঘরে যান প্লিজ। আমি আপনার ঘরে থাকতে পারবো না মিস্টার ব্যানার্জি। ঠিক আছে তিতির, তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। ঠাম্মি, বলছি যে বউয়ের সাথে তো বোনেরাও আসে, বলো। তিতির, তুই চল না আমার সাথে, আর কথা বাড়াস না, তুই চল আমার সাথে। আমার জন্য তোর প্রিভেসি নষ্ট হোক সেটা আমি চাই না দিদি। আমাকে যদি একবেলার জন্য এই বাড়িতে থাকতেও হয়, তাহলে আমি সবিতা দিদির সঙ্গে থাকবো, আউট হাউসে। ও মা, তুমি তো সোমদাদার বউ, তুমি কাজের লোকেদের সঙ্গে থাকবে কেন? আমি যখন কিছুদিন আগে এই বাড়িতে এসেছিলাম, ঘর মুছেছিলাম, মিসেস মালিনী ব্যানার্জির পা ধুইয়ে দিয়েছিলাম, পেডিকিউর করিয়ে দিয়েছিলাম, সেই দিন আমার এই বাড়িতে যেই সম্মানটা ছিল এখনো সেই সম্মানটাই আছে। কেউ যদি তার খামখেয়ালিপনার বসে হঠাৎ করে এক খাবলা সিঁদুর আমার মাথায় পরিয়ে দিয়ে ভাবে এই বাড়িতে আমার সম্মানটা পাল্টে যাবে, সেটা তো কখনো সম্ভব নয়, তাই না? আমি আগে যে তিতির বসু ছিলাম এখনো সেই তিতির বসুই আছে। তাই আমাকে যদি একবেলার জন্য এই বাড়িতে থাকতেও হয়, আমি সবিতা দিদির সঙ্গে থাকবো, আউট হাউসে। তিতির, আরে
আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরে আসুন না এখান থেকে, আপনি সরে আসুন। আপনি বুঝতে পারছেন না? দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আপনি এখানে কিছু নেই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরুন, আপনি দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে, কেন দাঁড়িয়ে আছেন আগুনের মধ্যে? আরে সরে যান ওখান থেকে, আপনাকে বলছি আপনি সরে যান ওখান থেকে, কিছু আরে সরে আসুন আপনি। কি হয়েছে এটা? কি তিতির, তিতির কি হয়েছে তোর? তিতির এদিকে আয়। কি হয়েছে তোর? কোথাও লাগেনি তো তিতির? তিতির কি হয়েছে বাবা? লাগেনি তো তিতির? কি হয়েছে বল না আমাকে। আগুন কি করে লাগলো বল? তিতির বল না আমাকে, বল কি হয়েছে। দোয়েল দোয়েল ও কথা বলতে পারছে না, ওর মনে হচ্ছে কিছুটা বলতে চাইছে। প্লিজ তুমি দেখো, ভয় পেয়ে গেছে বোধহয়। দোয়েল দোয়েল তুমি ওকে বসাও, একটু জল দাও ওকে আগে। তুই আগুনটা লাগলো কি করে বলবে তো? একের পর এক অঘটন লেগেই আছে। ও বাইরে সাংবাদিকরা আছে, ওরা যদি উল্টো পাল্টা কিছু লিখে দেয়। তাহলে তুমি একটু শান্ত হও। তিতি তুমি ঠিক আছো মা? হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাদের এত বড় সমস্যা হলো। আমি ক্ষমা করে দেবেন, আমি ঠিক আছি। আপনারা যান প্লিজ। দিদি তুই যা। আমি ঠিক আছি দিদি, আমি একদম ঠিক আছি, বিশ্বাস কর। এক সেকেন্ড কি তখন থেকে ঠিক আছে করছেন বলুন তো? আমরা কেন যাবো এখান থেকে? এই তুমি এদিকে এসো। কোথায় ছিলে তুমি? কেন আগুনটা এইভাবে ধরলো? আপনি সবিতা দিকে অযথা কেন বকছেন? আমি স্টোভ জ্বালাতে গিয়ে আগুন লেগেছে। আপনি স্টোভ কেন জ্বালাতে গেছিলেন? মানে কেন কেন কি জন্য স্টোভ জ্বালাতে গেছিলেন? কি করছিলেন স্টোভ জ্বালিয়ে? স্টোভ জ্বালিয়ে মানুষ কি করে মিস্টার ব্যানার্জি? রান্না। রান্না রান্না করার কি দরকার ছিল? আমাদের বাড়ির থেকে তো রান্না আসতো তোমার জন্য। আমি তো বলেছি আমি ওই বাড়ির খাবার খাবো না। সবিতাদি বারণ করেছিল আমাকে রান্না বান্না করতে, আমি জোর করে করেছি। সেই সব করতে গিয়েই বিপত্তি হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি এখন ঠিক আছি, আপনারা আসুন। আমি কথা দিচ্ছি আমার জন্য আপনাদের আর কোনো অসুবিধা হবে না, আমি ঠিক আছি। এক সেকেন্ড দাঁড়ান, আপনার এই আইডিয়াগুলো আমার মাথায় ঢোকে না। আমি তো এসেছিলাম আপনার উপকার করতে। আমি যতবার আপনাকে হেল্প করতে আসি ততবার আপনি আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকে বিপদে ফেলেন কেন? উপকার? আপনার উপকার কে চেয়েছে বলুন তো? আমি কি আপনাকে ডেকেছিলাম আমাকে বাঁচানোর জন্য? কি আশ্চর্য, আগুনের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে অপর দিকের মানুষটার ওইসব সেন্স থাকে না, যে কি এত ভাবনা চিন্তা করার সময় থাকে না। আর একটু আগে তো আপনি ভয়ে সিটিয়েছিলেন একেবারে, এখন আবার এই সমস্ত কথা বলছে। একটা বড় বিপদ হলে এক্ষুনি কি হতো আপনি ভেবে দেখেছেন একবারও? বড় বিপদ মানেটা কি? পুড়ে যাওয়া? তো পুড়ে গেলে তো আমি পুড়ে যেতাম, আপনার কি? এটা আপনি কি বলে দিলেন? আপনি কত বড় স্বার্থপরের মতো কথাটা বললেন, একবার ভেবে দেখবেন তিতির বসু। আর এই স্বার্থপরের মতো কথাটা আমাকে যা বললেন, আর কখনো কাউকে এরকম কথা বলবেন না। আর এই যে আপনি সবসময় আত্মসম্মান করে নিজেকে মাথায় তোলেন না, এটা করার আগে অন্যজনকে যে সম্মানটা করতে হয় সেটা একটু বুঝুন, শিখুন। আমি এসেছিলাম আপনাকে হেল্প করতে, আর আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন। আমি কাউকে কিছু সাব্যস্ত করতে চাই না, আমার কারোর উপকারেরও দরকার নেই। আমি খুব সাবধানে থাকবো, আমি এরকম ঘটনা আর ঘটবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। আমার জন্য আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। প্লিজ আমিও আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি আর কিচ্ছু করতে যাবেন না, আমার জীবনটা এভাবে পুড়িয়ে ছারখার করে দেবেন না। বাবা মা, দোয়েল, জয়, তোমরাও এসো। তোমাকে বলছি একটু খেয়াল রাখো, দয়া করে আর আগুন জ্বালাতে যাবেন না। আমি কোথাও যাবো না তিতির, আমি তোর সাথেই থাকবো। না তিতির, তুই আমাকে একটা কথা বল, খেলে কি হতো বলতো? খাবারটা খেলে কি হতো? আমি তোকে ছাড়া কি করে খাবো বল না তিতির। তুই এসব করবি না। আমি জয়, প্লিজ ওকে নিয়ে যাও, প্লিজ যাও। যাবো, যা জয়। তিতির এত কিছু হয়ে যাওয়ার পরে